নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের। আমি শ্রেয়সী চ্যাটার্জি, তোমাদের অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, ট্যারো কার্ড রিডার। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ জানি অনেকদিন পরে আমি ভিডিও আপলোড করছি, মাঝে কিছু কারণবশত আমি ভিডিও বানাতে পারিনি, তার জন্য আমি সরি সবার কাছে। চলো আজকে আমাদের যে ভিডিও টপিক সেটা হচ্ছে যে খুব শোনা যাচ্ছে, সবাই হয়তো অনেকেই নোটিস করেছো, অনেকেই শুনেছ যে এই বছরটা হচ্ছে মঙ্গলের বছর 2025 সাল। এই যে চতুর্দিকে এত রকম ভয়াবহ সমস্ত অগ্নিকাণ্ড হচ্ছে, নানান রকম যুদ্ধ পরিস্থিতি, তো অনেক মহান জ্যোতিষীরা আগে থেকেই প্রেডিক্ট করেছিল যে এই বছরে এই ধরনের জিনিসপত্রগুলো হতে পারে। তো সেই জন্য এই বছরের শুরু থেকেই হনুমান মন্দিরে দেখেছি স্পেশালি উপচে পড়ছে প্রচুর ভিড়। মানুষ খুবই আতঙ্কিত, মঙ্গলের বছর কি জানি কি হবে আমার সঙ্গে। তো আজকে দিনটা খুব স্পেশাল, তার কারণ হচ্ছে আজকে মঙ্গল 28শে জুলাই, আজকের দিনে মঙ্গল প্রবেশ করতে চলেছে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে। তো এই যে মঙ্গল ট্রানজিট করছে তার ফলে আমাদের জীবনে কি ধরনের পরিস্থিতি আসতে পারে, চলো সেটার ব্যাপারেই আজকে আমাদের রিডিং হবে। তো ঝটপট ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দাও, ঠিক আছে? আর যদি কারোর পেড কনসালটেশন লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। চলুন বা চলো আমার যারা চেনা পরিচিত মানুষ, চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের যে ভিডিওর টপিক, সেই অনুযায়ী আজকে আমাদের ডিসকাশনটা স্টার্ট হবে, ঠিক আছে? চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমাদের যে ডিসকাশনটা হবে সেটা আমাদের হবে রাশিভিত্তিকভাবে। মানে আমাদের এই যে 12টা রাশি আছে, মানে আমি পরপর নাম্বার ওয়াইজ যদি বলি, প্রথম রাশি হচ্ছে মেষ, তারপর হচ্ছে বৃষ রাশি, তারপর মিথুন, তারপরে কর্কট, তারপরে সিংহ, তারপরে কন্যা, তারপরে তুলা, তারপরে বৃশ্চিক, তারপরে ধনু, তারপরে মকর, তারপরে কুম্ভ এবং সর্বশেষ রাশি মানে 12 নম্বর রাশি মীন। তো আমরা এই প্রত্যেকটি রাশির জাতকের জীবনে এই যে মঙ্গল ট্রানজিট করছে তার ফলে কার জীবনে কি ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে মঙ্গল, সেইটা নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে? তো যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই পাশে থাকো এবং কমেন্ট সেকশানে নিজেদের রাশি লিখতে ভুলো না। চলো আজকে আমরা ফার্স্ট স্টার্ট করব মেষ রাশি দিয়ে, ঠিক আছে? যাদের মেষ রাশি নয় তারা ভিডিওটার প্রথম পার্টটা স্কিপ করতে পারো বা পারেন। চলো পরপর আমি বলতে থাকবো ফার্স্ট টু লাস্ট, ঠিক আছে? চলো আমরা ট্যারো কার্ডের মাধ্যমে দেখব, অ্যাস্ট্রোলজিক্যালিও গাইড করার চেষ্টা করব। যাদের মানে মেষ রাশি তাদের মঙ্গল অবস্থান করছে 6th হাউসে, মানে হচ্ছে ষষ্ঠ ঘরে, ঠিক আছে? যাদের এইরকম সিচুয়েশন তাদের ক্ষেত্রে যা প্রেডিকশন আসবে সেটা মোটামুটি ধরে নিন মোটামুটি 1.5 থেকে 2 মাসের জন্য এই রিডিংটা কিন্তু সবার সাথে রেজোনেট করবে, ঠিক আছে? চলুন স্টার্ট করা যাক আজকের রিডিং। আমি ফার্স্টে 12টা কার্ড নিয়ে নিচ্ছি 12টা রাশির বেসিসে, তারপরে ইচ কার্ড আমরা ডিসকাস করব। তো প্রথম থেকে পরপর রাশি ওয়াইজ আমি ডিসকাস করব, তো পাশে থাকো। এবং প্রত্যেক রাশির জন্য কিছু নির্দিষ্ট গাইডেন্সও আজকে আমরা দেখব, ঠিক আছে? ফার্স্ট যে কার্ডটা এসেছে সেটা হচ্ছে আমাদের যে এই যে মঙ্গল আমাদের 6th হাউসে, মানে হচ্ছে আমাদের কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। মেষ রাশির কথা বলছি, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে কোনো রকম শারীরিক অসুস্থতা তাদের আসতে পারে। মানে আমি বলতে চাইছি অ্যানিমিয়া বা ব্লাড রিলেটেড কোনো রকম সমস্যা তাদের হতে পারে, তাদের কেটে ছড়ে যেতে পারে, রক্তপাত হতে পারে। সাবধানে রাস্তাঘাটে অবশ্যই তাদেরকে চলাফেরা করার জন্য বলা হচ্ছে এবং স্পেশালি আগুন থেকে সাবধান,
ঠিক আছে, আগুন থেকে সাবধান। রান্নাবান্না যারা করেন বা করো তারা খুব মানে সাবধানতা অবলম্বন করেই এগুলো করবেন। আচ্ছা, যারা বৃষ রাশি তাদের কথা এবার আসি। যারা বৃষ রাশি তাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে যে মঙ্গল অবস্থান করছে তাদের 5th হাউসে, মানে পঞ্চম রাশি, পঞ্চম ঘরে আর কি। তাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে যে তাদের প্রেম সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে হবে। বৃষ রাশির কথা বলছি। লেখাপড়ায় বাধা আসবে। কোনো রকম স্পোর্টস অ্যাক্টিভিটি যখন করবেন বা করবে, খুব কেয়ারফুলি, যে কোনো সময় অঘটন ঘটতে পারে। ঠিক আছে, খুব সাবধান। কোনো জায়গায় ইনভেস্ট করার আগে বা কোনো রকম শেয়ার মার্কেট বা কোথাও পয়সা লাগানোর আগে চিন্তা করবেন, কারণ এই সময়টা আপনার জন্য ভালো নয়। সেই বেসিসে যদি আমরা আসি এবার মিথুন রাশির কথায়, মিথুন রাশিকে অনেক বেশি দেখা যাবে বাড়িতে সমস্যায় পড়তে হচ্ছে। বাড়িতে মানে স্পেশালি মায়ের শরীর খারাপ করতে পারে। বাড়ির যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টে তাকে প্রবলেম হতে পারে। পরিবারের মানুষদের মধ্যে ঝগড়া বিদ্বেষ বাড়তে পারে এবং ফ্যামিলির মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট খুব বেশি মাত্রায় হতে পারে। এইবার আমরা আসি যাদের কর্কট রাশি তাদের ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে যে অনেক বেশি পরিশ্রম করছেন, কিন্তু পরিশ্রম আপনার মানে সাথ দিচ্ছে না আর কি, ভাগ্য আপনার সাথ দিচ্ছে না, এটা হবে। কোনো রকম ভাই বোনের মধ্যে বিবাদ দ্বন্দ্ব হতে পারে। ভাই বোনের মধ্যে মানে ছোট ভাই বা ছোট বোন যারা আছে তাদের কথা আমি বলছি, এল্ডার ব্রাদার সিস্টারদের কথা বলছি না, বা কোনো রকম মানে কাজিনের কথা বলছি না, নিজের ভাই বোন যারা, ঠিক আছে, মানে সিবলিংসের কথা বলছি। ছোট যদি ভাই বোন থাকে তাদের মধ্যে কনফ্লিক্ট হতে পারে, তাদের মধ্যে মনোমালিন্য হতে পারে, সম্পর্ক নষ্ট হতে পারে। আচ্ছা, যাদের সিংহ রাশি তাদের কথা বলছি। তাদের ক্ষেত্রে মঙ্গল অবস্থান করবে তাদের মানি হাউসে। তাদের অবশ্যই টাকা পয়সা রিলেটেড সমস্যায় পড়তে হবে। টাকা পয়সা রিলেটেড সমস্যা বলতে কোথাও হয়তো টাকা আটকে আছে, টাকা আসবে না, এরকম হতে পারে। অনেক বেশি টাকা মানে আয় অপেক্ষা ব্যয় অনেক বেশি হচ্ছে, টাকা কিছুতেই সেভ করতে পারছেন না, বা বিভিন্ন অপ্রয়োজনীয় কাজে টাকা ব্যয় হয়ে যাচ্ছে, এটা হতে পারে। এবং এরকমটাও হতে পারে যে আপনি স্যালারি পেলেন না, এরকমটাও হতে পারে যে মানে টাকা চুরি হয়ে গেল, এই ধরনের জিনিসপত্র হতে পারে। আচ্ছা, তারপরে যারা কন্যা রাশি তাদের বলি, তাদের কিন্তু যে সমস্যাটা হবে প্রচণ্ড ইরিটেশন, মারাত্মক রকমের রাগ বেড়ে যাবে, ইরিটেশন, শরীর খারাপ হয়ে পড়তে পারে, বিপি বাড়তে পারে। এরকমটা হতে পারে যে রাস্তায় আপনি বেরোলেন, আপনার হুট করে একটা ধাক্কা লেগে গেল, আপনি পড়ে গেলেন, আপনি চোট পেয়ে গেলেন, এই ধরনের জিনিসপত্র হতে পারে। যারা কন্যা লগ্ন, কন্যা রাশি আমি তাদের কথা বলছি। স্পেশালি কন্যার জন্য মানে মঙ্গলের এই ট্রানজিটটা ভালো নয়। শারীরিকভাবে ভীষণভাবে দুর্বল হয়ে পড়তে পারেন, নানান রকমভাবে আপনার বিপদ আছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা চলে আসবো তুলা। আপনি রাস্তাঘাটে অযথা মানুষের সঙ্গে কোনো রকম বিবাদে জড়াবেন না। কারোর সঙ্গে কোনো রকম ঝগড়া বিবাদে জড়ানো আপনার জন্য ভীষণ সমস্যা হতে পারে। আপনি রাস্তায় ঘাটে বেরিয়ে আপনার কিন্তু নানান রকম বিপদের আশঙ্কা রয়েছে এই সময়। স্পেশালি আপনার কিন্তু হসপিটালাইজেশন হতে পারে এই সময়, বা কোনো রকম বাজে ব্যাপারে ইনভলভ হয়ে আপনাকে থানা পুলিশও করতে হতে পারে। তাই জন্য ভীষণ কেয়ারফুল আপনাকে থাকতে হবে। আচ্ছা, তারপরে আমি আসবো হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কথা যদি বলি, বন্ধু বান্ধবের দ্বারা আপনি আঘাত পেতে পারেন। আপনার ফ্যামিলিতে, আপনার ফ্যামিলি বলতে আপনার যারা রিলেটিভ আছে তাদের দ্বারা আপনি অপমানিত হতে পারেন, বা কোনো রকম অ্যালিগেশন আপনার লাইফে আসতে পারে। স্পেশালি বন্ধু বান্ধবের সঙ্গে আপনার বিবাদ হতে পারে, এবং মানে খুবই অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আপনি তাদের থেকে লক্ষ্য করবেন, বা আপনার বিহেভিয়ার তাদের প্রতি খুবই অ্যাগ্রেসিভ হতে পারে, এবং যার ফলে আপনি কিন্তু মানে কি বলবো সামাজিকভাবে খুব সমস্যায় পড়বেন। আপনি দেখবেন আপনার যে কারোর সাথে যখন তখন ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, যে কাউকে আপনি যা খুশি বলে দিচ্ছেন। ঠিক আছে, এইবার আমরা চলে আসবো ধনু।
ধনু রাশির কথায় আপনার ওয়ার্ক প্লেসে প্রবলেম হতে পারে। এই সময় ওয়ার্ক প্লেসে মানে অফিস পলিটিক্সের সম্মুখীন আপনাকে হতে পারে। আপনার কোনো কালিগস আপনাকে আজে বাজে কথা বলে দিল, বা কোনো কালিগসের কোনো বিপদ আপদ হলো, আপনি হঠাৎ খবর পেয়ে ছুটে গেলেন, এরকমটাও হতে পারে। বা অফিস যাওয়ার পথে আপনার কোনো রকম প্রবলেম হলো, সেটা হতে পারে। বা অফিসের ইন্টারনালি আপনাকে নানান রকম ডিফিকাল্টিজের সম্মুখীন হতে হবে। এই মোটামুটি ধরে রাখুন, এই যে আমি রিডিংটা করছি, মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যে এই রিডিংটা আপনার সঙ্গে রেজোনেট করবে। ঠিক আছে? তারপরে আমরা চলে আসব হচ্ছে মকর রাশির কথায়। মকর রাশির কথা যদি আমরা বলি, দেখা যাবে বাবার সঙ্গে, মকর রাশির যারা জাতক, তাদের স্পেশালি তাদের বাবার সঙ্গে একদম বনিবনা হচ্ছে না। বাবার সঙ্গে ঝামেলা হচ্ছে, কথায় কথায় বাবা তোমাকে ভুল বুঝছে, বা তুমি বাবাকে ভুল বুঝছো, এটা হতে পারে। এরকমটাও হতে পারে যে তুমি অনেক কাজ করছো, অনেক প্যাশনেটলি কাজ করছো, অনেক ডেডিকেশন দিয়ে কাজ করছো, কিন্তু তুমি কোনো রেজাল্ট পাচ্ছ না। তোমার ভাগ্য টোটালি সারেন্ডার করে দিয়েছে, যে আর হচ্ছে না, কোনো কিছুই তুমি লাইফে গেইন করতে পারছো না। প্রচণ্ড ডিপ্রেস লাগবে এই সময়। স্পেশালি বাবার সঙ্গে যাদের মনোমালিন্য হবে, তাদের তো প্রচণ্ড মন খারাপে তাদের ভুগতে হবে। এবার চলে আসি যারা কুম্ভ রাশি, তাদের কথায়। কুম্ভ রাশির যারা জাতক, তাদের ক্ষেত্রে মঙ্গলের পজিশনটা একদমই ভালো নয়। অবশ্য এই মঙ্গলের পজিশন যেটা হয় আর কি 8th হাউসে, সেটা মঙ্গলের নিজস্ব হাউস। ঠিক আছে? এই হাউসে মঙ্গল যখন বসবে, আপনার কিন্তু নানান রকমের বিপদ হতে পারে। বিপদ বলতে কীরকম? আপনার কিন্তু আগুন থেকে বিপদ আছে। রান্না করতে গিয়ে আপনার হাত পুড়ে গেল, হাত পুড়ে যাওয়া বা কেটে যাওয়া, পুড়ে যাওয়া, রক্তপাত হতে পারে, পুড়ে যাওয়া হতে পারে, এই ধরনের জিনিসপত্র হতে পারে। তাই জন্য খুব সাবধানে থাকতে হবে। আর স্পেশালি এত সাবধানতা অবলম্বন করার কারণ হচ্ছে 2025 সালটা খুবই ক্রুশিয়াল, কারণ এটা মঙ্গলের বছর। আপনারা প্রত্যেকেই লক্ষ্য করেছেন, বা তোমরা প্রত্যেকেই লক্ষ্য করেছো যে কিভাবে চতুর্দিকে নানান রকম ক্ষতি হচ্ছে, মানুষের কত বিপদ হচ্ছে, কত মানুষ একসাথে ঘুরতে বেড়াতে গিয়ে তারা হারিয়ে যাচ্ছে, তাদের কত রকম বিপদের সম্মুখীন হতে হচ্ছে। তো সেই জন্যই আমাদেরকে আরও অনেক বেশি প্রিকশন নিতে হবে। এবার আমরা আসবো মীন রাশি, আমাদের শেষ রাশি, মীন রাশির কথায়। মীন রাশির কথা যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে মঙ্গলের অবস্থান হচ্ছে সপ্তমে, বিবাহস্থানে। আপনার অবধারিত আপনার পার্টনারের সাথে কনফ্লিক্ট হবে, আমি যারা ম্যারিড তাদের কথা বলছি, আনম্যারিডদের কথা নয়। আপনার বিবাহিত জীবনে নানান রকম সমস্যা আসতে পারে। আপনার স্পেশালি আপনার ওয়াইফের সাথে বা আপনার হাজব্যান্ডের সাথে আপনার কিন্তু মারাত্মক ঝগড়াঝাটি, অশান্তি এই সময় হবে। বা আপনার যারা মীন রাশি, তাদের ওয়াইফ বা হাজব্যান্ড এই সময় তাদের একটু স্পেশালি কেয়ার করবেন। কারণ হচ্ছে এই সময় তাদেরকে না, তাদের মেজাজ খুব মারাত্মক রকমের কি বলবো, বেশি থাকবে, অ্যাঙ্গার ইস্যু একটা থাকবে। সেই কারণে কিন্তু ভুল বোঝাবুঝি অনেক বেশি বাড়তে পারে, এবং নানান রকম বৈবাহিক সমস্যা সৃষ্টি হতে পারে। তো এই হচ্ছে আপাতত আমাদের মঙ্গলের যে কি বলবো, ওভারঅল প্রত্যেকটা রাশির রেসপেক্টে এটা হচ্ছে মঙ্গলের প্রেডিকশন আগামী 1.5 থেকে 2 মাসের জন্য। ঠিক আছে? এই বছরটাতে খুব সাবধানে আমাদের প্রত্যেকে থাকতে হবে। এবং প্রথমেই আমি যেটা বললাম যে হনুমান মন্দিরে আমি দেখেছি উপচে পড়ছে ভিড়। হ্যাঁ, অবশ্যই হনুমানজি যদি আপনারা পুজো করেন, তাহলে পারে কিন্তু মঙ্গলের যে ব্যাপারগুলো অনেকটাই লাগু হবে। আর যাদের লগ্নে মঙ্গল রয়েছে, স্পেশালি আমি বলবো যে যারা কন্যা রাশি, তাদের জন্য, বা যাদের হচ্ছে গিয়ে মীন রাশি, তাদের জন্য এক্সারসাইজ করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যারা রেগুলার নিয়মিত এক্সারসাইজ করেন, যারা যোগা করেন বা জিম করেন, তাদের জন্য খুব ভালো। আদারওয়াইজ নিজেদের অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য নানান রকম আমাদের অনলাইনে রিসোর্স অ্যাভেলেবেল আছে, বা অনলাইনে অনেক রকম কাউন্সেলিং হয়, সেগুলো আপনারা দেখতে পারেন। অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা এই বছর ভীষণ ইম্পর্টেন্ট, এবং স্পেশালি আগুন থেকে সাবধানে থাকা। এই হচ্ছে আমাদের আজকের ভিডিওর টপিক। আশা করি ভিডিওটার মাধ্যমে তোমাদের বা আপনাদের অনেকেরই উপকার হবে। অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন বা দেখছো, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করো, ভালো লাগবে আমার। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।